বাংলাদেশে ছিনতাই, খুন, গুম, হত্যা বেড়েছে না কমেছে? বিভিন্ন কমেছে, এই 6 মাসে কুপান দিয়ে হচ্ছে। ঠিক না বে ঠিক? কারণ প্রেতাত্মারা তো থেমে নাই, এমনকি প্রশাসনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাত বিরাতে আমরা চলতে যে আগে দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, এখন তারা মোড়ে মোড়ে থাকে না, এমনকি ডেকেও পাওয়া যায় না। তাদের কাছে ফোন দিলে তাদের সাড়া মেলে না, কারণ প্রেতাত্মারা প্রতিটা গাছের ডালে ডালে বসে আছে, তারা ফুল বাগানকে ধ্বংস করে দিতে চায়। আল্লামা সাঈদী বলেছিলেন, একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, আর এখন তো গাছের প্রতিটা ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে। বলেন ঠিক কিনা? এই জন্য যেই হুতুম পেঁচারা বসে আছে, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু এই হুতুম পেঁচারা এই দেশের শান্তির শৃঙ্খলা রক্ষায় তাদের ন্যূনতম কোনো ভূমিকা দেখছি না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তার প্রতি পদত্যাগ চেয়েছি, এবং গতকাল রাত্রে তিনি সংবাদ সম্মেলন করে বলেছে তাদের দোসরদের এই জায়গায় স্থান দেওয়া হবে না। জনগণের মধ্যে তাদের দোসর যারা আছে তাদের ধরার আগে প্রশাসনের মধ্যে তাদের দালাল, তাদের দোসর কারা আছে সেইগুলো আগে সাইজ করা দরকার। বলেন ঠিক কিনা? কারণ এরা এই দেশে শান্তি আসুক, শান্তি থাকুক এটা চায় না। তাদের উপরি ইনকাম, তাদের সুবিধা সুযোগ সুবিধা এইগুলো। আর বিশেষ করে এখন যেটা হয়েছে, যেহেতু 5 তারিখের পরে অনেক থানায় হামলা হয়েছে, প্রশাসনের পুলিশের যে একটা দাম আমাদের দেশে, এক সময় পুলিশের চাকরি কেউ করতে চাইতো না। ঠিক না বে ঠিক? বরং পুলিশের চাকরি করে এই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না। ঠিক বলছি তো? এই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না, কিন্তু আমাদের শেখ হাসিনা সরকার আসার পরে পুলিশের দাম এত বাড়লো যে অন্য সব যাক, পুলিশ হইলে তার সাথে মেয়ে দুটো দিতে রাজি। ঠিক না বে ঠিক? এক পুলিশের চাকরি আগে পিটায়ে করানো যেত না, লাইনে দাঁড়ায় কেউ করতে ধর পুলিশের চাকরি। আর এখন পুলিশের চাকরি সরকারের সময় এত দাম বেড়েছে যে আওয়ামী লীগ করেও 16 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়েছে। জামাত বিএনপি তো আরো পরের কথা। ঠিক না বে ঠিক? এই পুলিশের দাম এখন, যেহেতু স্বাভাবিকভাবে পুলিশ তো জনগণের সেবক, কথা কয় না, আমরা উনাদের বস, উনারা আমাদের মালিক নন, আমরা প্রশাসনের বস। সিঙ্গাপুরে দেখেছি জনগণকে পুলিশে স্যার ডাকে, জনগণকে পুলিশে স্যার ডাকে। স্যার কি প্রবলেম বলে? কারণ জনগণের টাকায় তার বউয়ের লিপস্টিক, জনগণের টাকায় তার ছেলের স্কুল ড্রেস, জনগণের টাকায় তার বাবার পরনের কাপড়, জনগণের টাকায় তার মায়ের ঔষধ, জনগণের টাকায় তার বউয়ের শাড়ি, জনগণের টাকায় তার শালির ঈদের উপহার, আর এরপরে আবার জনগণের পিটায় কুত্তার মতো করে। বলেন ঠিক কিনা? জনগণের নিরাপত্তা না দিয়ে, জনগণের রক্ষক না হয়ে জনগণের ভক্ষক হয়েছিল। এই জন্য পুলিশের দাম এতটাই কমেছে যে এখন কোথাও প্রশাসনের ভাইদের সাথে দেখা হইলে বলে, ভাই আমাদের ব্যাপারে একটু বলবেন, আমাদের ইমেজটা যেন আর সংকটে না পড়ে, আমাদের ব্যাপারে একটু বলবেন। আমি বলি বলবো, কিন্তু আপনাদের কর্ম করে দেখাতে হবে। বলেন ঠিক না বেঠিক? কর্ম তারা যা করছে এটা প্রশ্নবিদ্ধ। ঢাকা শহর যেখানে প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ টহল, প্রশাসনের ভাইয়েরা থাকার কথা, সেই ঢাকায় এমন কোন রাত নাই যে ছিনতাই হচ্ছে না। গতকালকেও 200 ভরি স্বর্ণ ছিনতাই এবং অনেক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলি করেছে, হাসপাতালে আছে, এই অবস্থা চলছে। বাসে ছিনতাই হচ্ছে, এমনকি কবির বিন সামাদের গাড়িতেও ডাকাতি ইট মেরেছে। এখানে আছে যে দেখে আসে, আমার গাড়িতে 16 বছর একটা ইট পড়েন, আর এখন এসে ইট খায়। কারণ কি? যারা আগে ভালো কিছু খাইতো পাইতো, এখন না পাওয়ার কারণে আর প্রশাসনও তাকাই দেখে। ঠিক না বেঠিক? এই জন্য জনগণকে সোচ্চার হতে হবে।
অন্যায় যেখানে, ছিনতাইকারীদের দেখে পালালে হবে না, সবার হাতে নিরাপত্তার জন্য লাঠি রাখতে হবে এবং পিটানি শুরু করতে হবে। মারবেন, খালি নেটওয়ার্কের বাইরে যেন না যায়। পাতালে পাঠাবেন না, হাসপাতালে। কোথায় পাঠাবেন? হাসপাতালে। পাতালে দরকার নেই, কোথায়? হাসপাতালে। কি হচ্ছে? ওরে পুলিশ আসলে ধরলে আমার ধরবে, এত টেনশন কিছু না ভাইয়েরা আমার। এরপরে আমরা দেখেছি বিমানবন্দর কক্সবাজার বিমান ঘাঁটিতে আজকে যুদ্ধ হয়েছে, দুর্বৃত্তরা হামলা করেছে। একটা আপনারা যা শুরু করে দেন তো এর কথা বলা যাবেন না। একবার ওঠেন, একবার নড়েন, একবার চড়েন, একবার তাগান, একবার ঘোরেন। কে একটু থির ঠান্ডা হয়ে থাকেন না, এমনি ভালো পারি না, তারপরেও যদি এরকম গুতগুতি করে তো হয়। ভাইয়েরা আমার, বিমান ঘাঁটিতে যে হামলা হয়েছে তার মধ্যে শিহাব নামের একজন ব্যক্তিও নিহত হয়েছে। যদিও প্রশাসন দাবি করেছে তাদের গুলিতে নিহত হয় নাই, কিন্তু আমরা এরকম অপমৃত্যু প্রত্যাশা করি। জনগণ হামলা যদি করে থাকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কিন্তু নির্বিচারে গুলি করা হবে এটা বর্তমান সময়ে মানা হবে না। জনগণের বিচারের আওতায় এনে তাদের আইনে যদি দোষী সাব্যস্ত হয় ফাঁসির কাস্টে ঝুলাতে পারবেন, কিন্তু আমরা আর ক্রস ফায়ার চাই না, আমরা আর গুপ্ত হত্যা চাই না, আমরা আর বন্দুক যুদ্ধ চাই না। আমরা আর এই দেশে আমার জনগণের বুকে আমাদের টাকায় কেনা অস্ত্র তাক করে তার বুক ঝাঁঝরা করা হবে, আবু সাইদ মুগ্ধের মতো রাস্তায় লাশ পড়ে থাকবে, এটা বর্তমান বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে না। ঠিক না ঠিক? যদি সেটা আমরা না চাই তাহলে অবশ্যই আমাদেরও সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? এই সরকার আসার পরে ঢাকা শহরে এক এক দিন এক এক দাবি আছে না নাই? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ব্যাটারিওয়ালা, ফ্রি ব্যাটারিওয়ালা, চোখে দেখে না, কানা, কুড়া, নুলা, ন্যাংড়া, পুলিশ, বিজিবি, বিডিআর সব যে এক এক দিন এক এক বায়না। ঠিক না ঠিক? এক এক দিন এক এক বায়না। আজকে আনসার এসে দাঁড়িয়েছে, আজকে পুলিশ এসে দাঁড়িয়েছে, আজকে ব্যাটারিওয়ালা রিক্সাওয়ালা দাঁড়িয়েছে, আজকে ব্যাটারি ছাড়ারা দাঁড়িয়েছে, আজকে ফকির এসে দাঁড়িয়েছে। ঠিক না ঠিক? সরকারকে কাজ করতে জনগণও কিন্তু বাধা দিচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই জনগণ প্রত্যাশা করেছিল ডক্টর ইউনূসের সরকার এই দেশে আসার পরে একজন নোবেল বিজয়ী সরকার জনগণের অধিকার নিশ্চিত করবে, জনগণের নিরাপত্তা দিবে। গতকালকের যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, মিডিয়ার নিউজ দেখলে সত্যি অবাক হতে হয়। আমরা এমন বাংলাদেশ প্রত্যাশা করি না। আমরা বলে দিতে চাই, আমরা ইংরেজদের শাসন দেখেছি, প্রায় 200 বছর তারা আমাদের উপরে তাদের কলম ঘুরিয়েছেন, শাসন করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, শান্তি দিতে ব্যর্থ হয়েছে।